ভাবতে পারেন, রেগে গেলেন তো হেরে গেলেন, কথাটির সাথে আমরা সবাই পরিচিত। কিন্তু আমি যদি বলি না রাগলেন তো আপনি হেরে গেলেন, কি সবাই আপনারা আমাকে পাগল ভাবা শুরু করেছেন, তাই না? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পরে যদি আমাকে গালি দিতে মন চায় তবে কমেন্ট বক্স তো খোলা আছেই। চলেন ভিডিওটি শুরু করা যাক। রাগী মানুষ বললে আমরা ভাবি একজন ভয়ঙ্কর মানুষ, ভয়ঙ্কর চিত্র, আক্রোশ, বাঘের মতো গর্জন, সিংহের মতো দাপড়। হ্যাঁ, কথাটি ঠিকই শুনেছেন। কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন রাগী মানুষ সর্বদা সহজ সরল হয় এবং দৃঢ় মনের হয়? রাগী মানুষরা সবসময় ভয়কে জয় করতে পারে, বাধা বিপত্তিকে দূর করে কঠিন কাজটি খুব সহজে করে ফেলতে পারে। রাগ মানুষের মনোবল বাড়াতে সাহায্য করে, উদ্যমী, পরিশ্রমী এবং দুর্গম পাহাড় ভেদ করার মতো মানসিকতা রাখে। রাগী মানুষরা বিদ্রোহী হয়ে উঠতে পারে খুব সহজেই, যা একটি শান্তশিষ্ট ভদ্র মানুষ পারে না। তাই তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, দুর্গম গিরিকান্তার মুরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এখানে কবি তাদেরকে বুঝিয়েছেন যারা দুর্গম পাহাড়কে সহজেই ভেদ করতে পারবে। আর তারা কারা? ভয়কে জয় করতে পারে, তাদেরকেই তিনি বুঝিয়েছেন। রাগ মানুষের চেতনাকে বাড়ায়, রাগ মানুষের মনোবলকে দৃঢ় করার চেষ্টা করে। রাগ বলতে আমি এখানে ওই ধরনের ক্রোধকে বুঝিয়েছি যার দ্বারা জীবনকে প্রতিষ্ঠিত এবং লক্ষ্য অর্জনের চেতনাকে জাগ্রত করে। আমি পূর্বের একটা ভিডিওতে বলেছিলাম চুপ থাকলে বেশি বিপদে পড়বেন। ওখানে একটা কথা বলেছিলাম, চুপ থাকলে আপনাকে সবাই পেয়ে বসবে। কথাটা মিথ্যে নয়। চুপ থাকবেন বা রাগী না হবেন, শান্তশিষ্ট ভদ্র মানুষ হবেন, আপনি অনেক বিপদে পড়বেন। সুতরাং আপনাকে রাগের সাথে মনোবলটি বাড়িয়ে আপনার কাজটা আপনার হাসিল করতে হবে। ধন্যবাদ। জীবনের পথে এগিয়ে যান। শুভকামনা থাকলো আপনার জন্য।